ইমামের কথা মনে হলো, ইমাম শাফি। ইমাম মোট চারজন, বলেন তো কয়জন বড় ইমাম? চারজন। এর মধ্যে ইমাম শাফি একজন ইমাম। উনি যখন 7 বছরের ছোট্ট শিশু, শিক্ষার্থী, মাদ্রাসায় পড়াশোনা করেন, ওস্তাদ ক্লাসের মধ্যে ঢুকে 2 হাত ভর্তি খোরমা নিয়ে ঢুকলেন। সব ছাত্রের হাতে একটা করে খোরমা দিলেন। খোরমা দিয়ে বললেন, ছাত্ররা শোনো, এই খোরমাগুলো তোমাদের হাতে হাতে দিলাম, আগামীকালকে তোমাদের কাছে এসে খোঁজ নেব খোরমাগুলো কি করেছো। আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম, খোরমাগুলো এমন জায়গায় লুকায় রাখবে যেন কোথাও থেকে সহজে না বের হয়, এমন ভাবে লুকায় রাখবা তোমরা যেন না বের করা যায়। আচ্ছা ওস্তাদ, আমরা এই কাজটা করব। সবাইকে দায়িত্ব দিয়ে পরের দিন আবার চলে আসলেন ক্লাস নেওয়ার জন্য। ওস্তাদ বললেন, কে কে লুকায় রেখেছে? সবাই হাত তুলেছে, কিন্তু একজন ছোট্ট শিক্ষার্থী হাত তুলে নাই। তার নাম হইল ইমাম শাফি রাহিমাহুল্লাহ। হাত তুললেন না তিনি। এবার বলছেন, শাফি তুমি হাত তুললে না কেন? তুমি কি খোরমাটা লুকায় রাখো নাই? ইমাম শাফি বলছেন, ওস্তাদ আল্লাহর কসম করে বলি, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে অবহেলা করি নাই, কিন্তু আমি এই খোরমাটা রাখার জন্য, লুকায় রাখার জন্য পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গাটা পাবো, যে জায়গায় আমার আল্লাহ দেখেন না, আমার আল্লাহ জানেন না। আমার আল্লাহর কাছে কোনো গোপন নাই, প্রকাশ্যনের সব জায়গায় তিনি দেখেন। অতএব যে আল্লাহর কাছে কোনো কিছু গোপন করে রাখার কোনো সুযোগ নাই, সেই জমিন আমি কোথাও খোরমা রাখার জায়গা পাই নাই। শাফির ওস্তাদ বললেন, বুঝতে পেরেছি, আমার এতগুলো ছাত্রের মধ্যে একটা ছাত্রী পেয়েছে আল্লাহওয়ালা, সেটা হচ্ছে আমার শাফি, সে বড় আলেম হবে। আল্লাহু আকবার বলে। তাহলে আমার আল্লাহর কাছে কোনো আড়াল আছে? কোনো আড়াল আছে? আমরা আকাম কুকাম যেটাই যদি করার চিন্তা করি, কিন্তু আমার আল্লাহর কাছে কি আড়াল হওয়ার কোনো সুযোগ আছে? না। আমার আল্লাহকে ভয় করব হলো এমন ভাবে, অদৃশ্যে তিনি আমাকে দেখেন, অদৃশ্য থেকে তিনি আমাকে অবজার্ভ করেন, তাহলেই আমি খোদা ভীরু হতে পারবো। নাম্বার 2 হচ্ছে হালাল হারামের সূক্ষ্ম সীমারেখা রক্ষা করে চলা। জীবনের সকল জায়গায় কোনটা হালাল কোনটা হারাম, এটাকে আমার অবশ্যই বাছ বিচার করে চলতে হবে। একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি, আবার একই ব্যক্তি যাত্রা কমিটির সভাপতি। আসতে বলবেন না, আছে না নাই? একই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার উনি সুদের কারবার করে। সুদখোর নামাজি মনে হয় সাতক্ষীরাতে নাই। আপনারা উঠতেছেন কেন? এই যে ভাই, অনেক রাত হয়েছে মনে হয়, একটু বসেন, একটু বসেন, আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন সম্মানিত ভাইয়েরা। তাহলে সুদখোর নামাজি, বলেন তো এই নামাজের কোন পুরস্কার কি আল্লাহর আদালতে আছে? আসতে বলবেন না, আছে? নাই। আমার বন্ধুগণ, হজ করে আসছে, হাজিনা বললে মন খারাপ করে। হাজিনা বললে কি করে? মন খারাপ করে। কিন্তু উনি সুদ খান, ওনার নামের আগে সুদখোর অমক লিখতে সমস্যা কোথায়? কিন্তু উনি জানেন যে সুদ খাওয়া অপরাধ, সুদখোর এটা কোনো গুণ নয়, এরপর তিনি সুদের কারবার করেন। এরকম বহু নামাজি আমার দেশে আছে। সুদের সঙ্গে যার সম্পর্ক থাকবে, তার কোন ইবাদত কবুল করবেন না যিনি, তিনি আমার কে? কিন্তু সুদের সঙ্গে আমরা যদি ডিরেক্ট, অনেকে সুদ নাও খাই, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সুদের সঙ্গে সম্পৃক্ততা সবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। তাহলে সুদ, এটা 1000 বছর ওয়াজ করে বন্ধ হবে না। জেনা 1000 বছর বন্ধ করে ওয়াজ বন্ধ, জেনা বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না। মদের দোকান 1000 বছর ওয়াজ করে বন্ধ হবে না। তাহলে আপনি যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর আপনি ওয়াজ করতে আসছেন সাতক্ষীরা, আপনাকে প্রশ্ন করি, সুদ ওয়াজ করে বন্ধ হবে না, জেনা ওয়াজ করে বন্ধ হবে না, মদ ওয়াজ করে বন্ধ হবে না, তাহলে কিভাবে রাসূল এগুলোকে বন্ধ করেছেন? এগুলোকে বন্ধ করার জন্য নবীজির পন্থা যদি অবলম্বন করতে হয়, কথা একটাই, জমিন আইন প্রতিষ্ঠা করতে হবে একমাত্র আল্লাহ তাআলা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে মুসলমানরা দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবী ছিলেন 12 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান। রাসূল কি শুধু ইমাম রাসূল মানবেন?
রাসূলকে শুধু সুন্নতে মানবেন, দাড়িতে মানবেন, টুপিতে মানবেন, জুব্বায় মানবেন, রাষ্ট্রনীতিতে রাসূলকে মানবেন না, আপনি উম্মত হতে পারেন না, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। তাহলে হালাল এবং হারাম কি স্পষ্ট জেনে হারামকে বর্জন করা, হালালকে গ্রহণ করা হচ্ছে একজন পরহেজগার বান্দার, মুত্তাকি বান্দার একটা অন্যতম গুণ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 3 হচ্ছে জীবনের সকল জায়গায় আমরা মিথ্যার আশ্রয় নেব না সত্য? বলেন, মিথ্যার আশ্রয় না সততার আশ্রয়? সততা নিয়ে চলবো, এক জায়গায় না সব জায়গায়? বলেন, এক জায়গায় না সব জায়গায়? ওজন হবে সমান সমান না কম বেশি? একটা সূরা আছে সূরাতুল মুতাফফিফিন, এটা ওজনের সূরা। আল্লাহ পাক বলছেন, ধ্বংস হোক তার যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এমন ব্যবসায়ী আমার দেশে নাই বললেই চলে। আসতে কোন কেন? আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। আমার বন্ধুগণ, ওজনে কম দেওয়া যাবে না। ওজন যার সঠিক হবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটা সঠিক রেখে দিবেন। ওজন কম বেশি করা যাবে না, বনের সম্পত্তি নষ্ট করা যাবে না, হক নষ্ট করা যাবে না, এতিমের মাল মেরে খাওয়া যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। হক নষ্ট করলে পরে জান্নাতটা আপনার বাজেয়াপ্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সুন্দর করে বলছেন, وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ। তোমরা তোমাদের ওজনটাকে সঠিক করো, ওজনটাকে নষ্ট করো না। বহু টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, শুধু টুপি দাড়ি রাখলেই যে সে আল্লাহওয়ালা হলো তা কিন্তু নয়। আমি আবার এটাকে আবার হেও করছি তাও নয়, এটারও প্রয়োজন আছে। কিন্তু অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা, আমি বহুদিন আগে, বছর 15 আগে কোন এক মাছের বাজারে গেলাম মাছ কিনতে। মাছ কিনতে গেছি আমি, আমাকে দেখি এক মাছ বিক্রেতা, দেখি দূর থেকে লম্বা একখান সালাম দেবে, হুজুর আপনি ভালো আছেন? সালাম দিচ্ছে আমাকে। আমি বললাম, ভাই আমি তো একটু মাছ কিনতে আসছি। হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। তো বললাম, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনি আমাকে চিনেন, তো কিছু মাছ কিনতে হবে আমার। তো আগের এই 15 বছর আগে তো তখন আর ডিজিটাল এই মিটার ছিল না, তখন তারা ওই যে বাটখারায় মেপে দিত, দাড়ি পাল্লাই মাপতো, পাল্লাই মাপতো। তো ওই বাটখার বামে রেখে মাছ আরেক সাইডে তুলে আমাকে মাপ দিতে নিয়ে দেখি মাছের সাইডটা এত ভারী করে দিল, হেলে দিল যে মানে কোনো মাপই হলো না। তো বললাম, ভাই আপনি আমাকে এত বেশি করে দিচ্ছেন কেন? বলতেছে, হুজুর দোয়ার জন্য, আমি আপনাকে খুব ভালোবাসি। বললাম যে আপনি তো ঠকে যাচ্ছেন, আপনার তো লস হয়ে যাচ্ছে। কেন হুজুর? আপনি দোয়া করবেন আমার জন্য। আমি কিচ্ছু বললাম না। মাছটা নিয়ে পরে ভাবলাম যে বেচারি আমাকে এত বেশি দিল, এটা কেন বেশি দিল? দেখি আমি একটু অন্য জায়গায় গিয়ে আবার ওজন করে দেখি 250 গ্রাম নাই। কত? 250 গ্রাম নাই। কিন্তু তখন দেখি যে ওনার মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে। তো আমি 250 গ্রাম নাই যখন দেখলাম, তখন ভাবলাম যদি হেলেই যদি এই হয় আর সমান সমান তাহলে কি হতো? সম্মানিত ভাইয়েরা, তাকওয়া কিন্তু বাহ্যিক নয়। আত্তাকওয়া হা হুনা, আল্লাহর ভয়, তাকওয়া পরহেজগারিতা হা হুনা। রাসূল দেখা দিলেন এই জায়গায়, এই জায়গায়, ভিতরে ভিতরে। এটাকে ঠিক করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যার আশ্রয় নেব না, রাজি আছেন না ইনশাআল্লাহ? মিথ্যা কথা বলবো না। আমার বন্ধুগণ, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা সত্য কথা বলো এবং তোমরা সত্য কথা যদি বলতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি আমি তোমার সমস্ত ভুলভাল আমলগুলোকে নেক আমল দিয়ে ভরপুর করে দেব এবং তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। আমার বন্ধুগণ, ব্যবসার ক্ষেত্রে সরল হব আমরা, কাজ কারবারে সরল হব,
ইমাম বুখারীর নাম সবাই শুনেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় হাদিস বিশারদ ছিলেন। সবচেয়ে বড় সহিহ হাদিসের গ্রন্থ হলো বুখারী শরীফ, তার নামই নামকরণ করা হয়েছে। রাশিয়ার বুখারায় তার বাড়ি ছিল, এই জন্য তার নাম বুখারী। এই ইমাম বুখারী একজন ব্যবসায়ী ছিলেন, বিশাল ব্যবসা তিনি করতেন। কোন এক রাতের আধারে একটা ব্যবসায়ী টিম এসে তার কাছে কিছু পণ্য সামগ্রী, ব্যবসার কিছু মাল ছিল। বলা হলো, বুখারী এই মালটা আজকে রাতে দিলে পরে 500 দিরহাম বেশি লাভে আমি তোমার এই মালটা কিনে নেব, 500 দিরহাম বেশি লাভ দেব তোমাকে। ইমাম বুখারী বলেন, রাতের বেলা আমি আর কারবার করবো না, যাও চলে সকালবেলা আসো। সকালবেলা অন্য একটা ব্যবসায়ী টিম যখন তার সামনে এসে বলতেছে, ইমাম বুখারী এই মালটা যদি আজকে সকালবেলা দাও 1000 দিরহাম লাভ তোমাকে দেব, লাভ ধরায় দেব। ইমাম বুখারী বললেন, 1000 দিরহাম লাভ আমি তোমাকে লাভে তোমাকে বিক্রি করব না, কারণ মনে মনে নিয়ত করে ফেলেছি গত রাত্রিতেই 500 দিরহাম মূল্য আমি আমার এই মালটা ছেড়ে দেব, অতএব আমার 1000 দিরহামের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলা যাবে না? কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? জ্বালানি হুন্ডা কি লাইনে থাকে? পাম্পে থাকে? লাইনে থাকে? লাইনে থাকে? লাইনে থাকে। এটা সংকট। আমার মনে হয় একটা জরিপ আসলো, আমার কানে আসছে যে পাম্পে অন্যান্য সময় নরমালি সপ্তাহে যত লিটার লাগতো এখন তার ডাবল লাগে। মানে মানুষও কিছু সমস্যা হয়ে গেছে, মানুষের ভিতরে কিছু ছটফটানি শুরু হয়েছে, মনে হয় এটা খাবে, এরকম একটা ব্যবসা। তো কৃত্রিম একটা সংকট যদি কেউ তৈরি করে ফেলে, যদি কেউ কৃত্রিম সংকট তৈরি করে ফেলে, যারা নিত্য প্রয়োজনীয় জিনিসের যারা স্টক করবে, যারা হেতেকার করবে, মজুতকরণ করবে, তাদের প্রতি লানত করেছেন স্বয়ং কে? আসতে বলবেন না কে? এটা কি সততার দৃষ্টান্ত? না, এটা সৎ ব্যবসায়ের দৃষ্টান্ত এটা নয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহওয়ালা জাতি যদি হয়ে যায় তখন দেখবেন যে এই ক্রাইসিস গুলো থাকবে না। বান্দার মধ্যে শর্ত হলো থাকতে হবে কার ভয়? আসতে বলবেন না কার ভয়? আল্লাহর ভয়। নাম্বার 4 হচ্ছে অন্যায়ের ব্যাপারে আপোষহীন থাকতে হবে। এটা হচ্ছে পরহেজগার বান্দার অন্যতম বৈশিষ্ট্য। নিজে অন্যায় করবে না, কাউকে অন্যায় হতে দেবে না। মান ইবনে জাদিয়া নামে একজন ব্যক্তি সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমলে রাষ্ট্রের সিলমোহর চুরি করে সে বেশ কিছু টাকা, রাষ্ট্রের মাল কিছু সে তসরুফ করে ফেলে, ধরা পড়ে। ওমর ফারুক বললেন, ওর শাস্তি কেউ দেবে না, আমি ওর 100 দররা 100 বেত্রাঘাত করব। তো চোরদের পক্ষেও কিছু লোক থাকে। মান ইবনে জাদিয়ার পক্ষে 3 জন ব্যক্তি সুপারিশ করতে আসছে। ওমর ফারুক বললেন, এর 100 বেত্রাঘাত মারা হয়েছে না, ওই 3টের 100 বেত্রাঘাত সমান করে মারো। আল্লাহু আকবার বলেন। অন্যায়ের ক্ষেত্রে আপোষহীন হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো সর্বোচ্চ পদে থেকেও মানুষের প্রতি রহম দিল থাকা। এমপি হওয়ার আগেও যেমন, এমপি হওয়ার পরেও তেমন, চেয়ারম্যান হওয়ার আগেও যেমন, চেয়ারম্যান হওয়ার পরেও তেমন। আপনারা আবার মন খারাপ করেন না, মানে জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি। নেতা হওয়ার আগেও যেমন, নেতা হওয়ার পরেও তেমন, তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। বরঞ্চ আল্লাহওয়ালা যদি হয়, ক্ষমতা পাওয়ার আগে যতটুকু ভালো ছিল, ক্ষমতাও পাওয়ার পর তার অবস্থা আরো খারাপ হয়ে যাওয়ার কথা। যেমন খারাপ হয়ে গিয়েছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ভিতরে। যখন তিনি খলিফা হয়েছেন, দিন দিন শুকায়া যান, অসুস্থ হয়ে পড়েন। তাকে বলা হলো, সাইয়েদনা ওমর, আপনি দিন দিন শুকায়া যাচ্ছেন কেন? তিনি চোখের পানি মুছতে মুছতে বলছেন, কাঁদতে কাঁদতে বলছেন, আহারে, তোমরা যে আমাকে দায়িত্বটা দিয়েছো, এই দায়িত্বই আমাকে স্বাস্থ্যহীন বানায় দিয়েছে। রাতে বেলা ঘুমাতে পারি না। রাতের আধারে তিনি বের হতেন প্রত্যেক রাতে জনগণকে দেখার জন্য। কোন এক রাতের আধারে তিনি এক প্রত্যন্ত অঞ্চলে চলে গেলেন। এক বৃদ্ধা নারীকে একটা কুটির ঘরে দেখতে পেলেন। তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, মা কেমন আছেন? ভালো নাই কেন? ওমর ফারুক শাসন করতে হয়েছে, দেখতে আসে না।
খলিফা তেমন ভালো না, আমি তার প্রতি নাখোশ হয়েছি। ওমরে ফারুক বললেন, নিজের পরিচয় গোপন করে বলছেন, বুড়িমা এত দূরে কি ওমরে ফারুক আসতে পারে নাকি, অনেক দূরের পথ এটা। এবার বুড়িমা শক্ত গলায় বলতেছে, এত দূর যদি মনে হয় খলিফা হওয়ার দরকার কি ছিল? খলিফা হওয়ার দরকার কি? খলিফা হওয়ার দরকার ছিল? উনি কেঁদে ফেললেন, উনি তো অ্যারেস্ট হয়ে গেলেন মহিলার কাছে। এবার বলছেন, মা তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তার পক্ষ থেকে নিজের পরিচয় দিলেন না, নিজের পরিচয় গোপন করছেন। এবার তিনি বলছেন, ওমরে ফারুককে মাফ করার জন্য আপনি কি চান? আপনি যদি টাকা পয়সা চান আপনাকে টাকা পয়সা দেওয়া হবে। এক পর্যায়ে বুড়িমা বলতেছে, আমি আপনার বুড়িমার কাছে বলতেছেন, ওমরে ফারুক আমি আপনাকে 25 দিরহাম দেব, 25 দিনার দেব, আপনি কি খুশি নাকি? আমি খুশি। ইতিমধ্যে তারা সফর সঙ্গে ছিলেন সাইয়েদনা আলী। সাইয়েদনা আলীকে ডাক দিয়েছেন, আলী এইদিকে আসো। তিনি বলছেন, আমিরুল মুমিনিন ওমরে ফারুক আমি আসতেছি। এই কথা হঠাৎ করে মহিলার কানে চলে গেছে। ওমরে ফারুক, এই লোকটা আমি কার সঙ্গে কথা বলি? থরথর করে কাঁপে। আর মহিলা বলে, হুজুর আমিরুল মুমিনিন আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। ওমরে ফারুক বলছেন, বুড়িমা আপনি আমাকে চিনতে পেরেছেন ভালো কথা, কিন্তু মাফ আপনি চান কেন? মাফ আমি আপনার কাছে চাই, আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনাকে 25 দিরহাম দিয়ে দিলাম, আপনি আমাকে লিখে দেন। ইতিহাস লেখে নিজের জামা ছিঁড়ে ফেললেন, সেই জামার কাপড়ে লিখে নিলেন 25 দিরহামের বিনিময়ে সমস্ত অভিযোগ আমি সব উজ্জ্ব করে নিলাম। সেই চিঠিখানা নিয়ে বাড়িতে এসে বললেন, সন্তানদেরকে শোনো, যেদিন ওমর দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, যেদিন ওমর কবরের বাসিন্দা হয়ে যাবে, সেই দিন আমার কাফনের কাপড়ের সাথে এই চিঠিটা তোমরা দিয়ে দিবা। এই চিঠিখানা নিয়ে আমি আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ এই যে চিঠিখানা দেখো, তোমার বান্দাদের প্রতি কোনো জুলুম করে নেই, বরং আমার পক্ষে এই চিঠিখানা তারা লিখে আমাকে দিয়েছে। আল্লাহ যেন সেই কঠিন মুসিবতের দিন, বিচারের দিন যেন আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, এক বুড়ি মহিলা বারবার কান্নাকাটি করে। মানে ওই বুড়ির বাড়ি আর আবু বকরের বাড়ি পাশাপাশি। ওই মহিলার কেউ ছিল না, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, বৃদ্ধা মানুষ, চোখ দিয়েও দেখে না তার খেদমতটা করবে কে। প্রতিবেশী হওয়ার কারণে প্রত্যেক রাত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার খেদমত করে আসতেন। তার কাপড় চোপড় ধুয়ে দেওয়া, তার রান্না বান্না করে দেওয়া এবং তার খাবার টাবার ধুয়ে দেওয়ার সমস্ত দায়িত্ব তিনি পালন করতেন। কিন্তু খলিফা যখন হলেন, ওই মহিলার কানে যখন চলে গেছে, কান্নাকাটি করছেন মহিলা। কিন্তু সন্ধ্যাবেলায় হাজির। আবু বকর বলছেন, ও বৃদ্ধা নারী আপনি কান্দেন কেন? আবু বকর খলিফা হওয়ার আগে যে খেদমত করেছে, খলিফা হওয়ার পর আপনার সেই খেদমত করে যাবে, কোনো টেনশন করার দরকার নাই আপনার। ইতিহাস লেখে একটানা 2 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন, প্রতিবেশীর হক আদায় করেছেন। এবার তিনি মারা গেলেন। এখন ওই মহিলা বেঁচে আছেন, কিন্তু তার খেদমতটা করবে কে? মহিলা জানে না প্রথম খলিফা ইন্তেকাল করেছেন। দ্বিতীয় খলিফার খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেছে। ওমর ফারুক জানলেন ওই মহিলাকে দেখার মতো কেউ নাই। তিনিও করলেন কি, সন্ধ্যার সময় আবু বকরের মতো তিনিও খেদমত করার জন্য ওই মহিলার ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে তার খেদমত করে আসলেন। কিন্তু মহিলা জানেন না আমার আবু বকর মারা গেছেন, খাদেম চেঞ্জ হয়ে গেছে, খলিফা চেঞ্জ হয়ে গেছে। ঘরের মধ্যে ঢুকি সমস্ত কাপড় চোপড় গুলো ধুয়ে দেওয়া, খাবার রান্না বান্না গুলো করে দেওয়া, ফলমূল গুলো ধুয়ে দিয়ে ওমর ফারুক ঘর থেকে বের হয়ে আসলেন। সামনে খাবার নিয়ে যখন বুড়িমা বসেছেন, একটা খেজুর যখন মুখে নিয়েছেন, খেজুরের মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে দাঁতের নিচে খেজুরের বিচি পড়ে গেছে। তখন তিনি বলে ফেললেন, ইন্না লিল্লাহ, আমার বিশ্বাস আমার আসল খাদেম আবু বকর দুনিয়াতে নেই, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কারণ আমার আবু বকর যখন খেজুরটাও যখন আমার সামনে ধুয়ে দিত, শুধু খেজুর ধুয়ে দিত না, আমি বুড়া মানুষ, আমার খেতে যেন কষ্ট না হয়, খেজুরের বীজ পর্যন্ত সে সরাইয়া দিয়ে আমার শুধু খেজুরগুলো আমার হাতের আমার সামনে দিয়ে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হবে সর্বোচ্চ পদে থেকেও যা, না থেকেও তাই। তার যে খেদমত, তার যে উদারতা, তার যে আচরণ, তার যে স্বভাব একই রকম থেকে যাবে। আমার বন্ধুগণ, এরপরে নাম্বার 6 হলো অন্যের সম্পদ এবং হক লঙ্ঘন থেকে ওই বান্দা নিজেকে পরহেজ রাখবে। জান্নাতি বান্দার বৈশিষ্ট্য হবে এটা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ। জোরে বলুন আল্লাহু আকবার।